তা মেয়েটাই দেখো না আমার জন্য। আমি কেন দেখবো? আপনার চোখ নাই? সেটা না, তোমার আবার চয়েস খুব ভালো তো, তাই বললাম আর কি। ইয়ার কি কইরেন না তো। আফসার ভাই নিজের জন্য নিজেই খোঁজেন। এমনিতেই জুমার দিন, কাজ অনেক, যান এখন এখান থেকে। আফসারের পায়ের আওয়াজ পেয়ে সরে দাঁড়ালো অনিমা। পানি না খেয়ে ওখান থেকে চলে আসলো। এতক্ষণ মুখ টিপে হাসছিল। আফসার নার্গিসকে ঘুরিয়ে পেঁচিয়ে কি বোঝাতে চাচ্ছে সেটা ঠিকই ধরতে পেরেছে, তবে নার্গিস পেরেছে কিনা এটা বোঝা গেল না। আফসারের জন্য মায়াই লাগলো তখন। লনে আসতে অনিমাকে জড়িয়ে ধরল আরিশা। আন্টি, আজকে খুব গরম লাগছে, আমি পুলে নামতে চাই, চলো না পুলে সুইম করি। পুলে নামবা? হুম। আচ্ছা দাঁড়াও, আগে তোমার বাবার থেকে পারমিশন নিয়ে নিই, তারপরে চলো নামি। ইয়ে। ধ্রুবকে ফোন লাগালো অনিমা। হ্যালো। হ্যাঁ আমি। আচ্ছা বাবু পুলে নামতে যাচ্ছে, নামাবো ওকে? ও একা নামবে? না আমি নামবো সাথে। তুমি সাঁতার পারো? আই মিন, তোমার আর আরিশার খেয়াল রাখতে পারবা? পারবো। তাহলে নামো। ওকে, যাই। হই হুল্লোড় করতে করতে পুলে নামলো দুজন। আরিশাও মোটামুটি ভালোই পারে সাঁতার কাটতে। জানতে পারলো অনিমা যে ধ্রুবকে শিখিয়েছে। পুলে নেমে আরিশাকে নিয়ে অনিমার খুবই মজা লাগছিল। অনেকক্ষণ খেললো দুজন পানিতে। হঠাৎ আরিশা চিৎকার দিয়ে উঠে পেছনে তাকালো অনিমা। বাবা। চমকে ধ্রুবকে দেখলো অনিমা। পরনে লুজ একটা টি শার্টের হাঁটুর একটু উপর পর্যন্ত পরনে শর্টস প্যান্টে মারাত্মক লাগছে ধ্রুবকে। অনিমার এই মুগ্ধ নয়নের মাঝে আবদ্ধ থেকে ধ্রুব এসে দুই পায়ের উপর ভর দিয়ে পুলের পাশে বসলো। লুকস লাইক ইউ টু আর হ্যাভিং ফান। ইয়েস বাবা, আন্টির সাথে অনেক মজা লাগছে, তুমিও আসো না। অনিমা কোনো কিছু বলার সুযোগই পেল না। তার আগে উঠে যে পুলের সিঁড়ির কাছে যেয়ে চলে গেল ধ্রুব। এক পা করে পানিতে নেমে গেল। বুকের ভেতর ধক করে উঠল অনিমার। প্রথমে দেখে নিল আশেপাশে কেউ আছে কিনা। রিনাকে দেখতে পেল আরিশার টাওয়াল নিয়ে দূরে দাঁড়িয়ে থাকতে। তারপর নিজের মনে অনেক কিছু চিন্তা করতে করতে ভয় ভয় ধ্রুবর দিকে তাকালো, এটা বোঝার জন্য যে ধ্রুবর কতটুকু কাছে চলে এসেছে। হায় হায়, এখন যদি ধ্রুব আমার কাছে আসে, একদিকে আরিশা আছে আর একদিকে রিনা, এদের সামনে যদি কিছু একটা বলে ফেলে বা করে, তাহলে কি হবে? আমি তো শেষই হয়ে যাব আজকে। এইসব চিন্তা নিয়ে চোখ রাখলো ও ধ্রুবর ওপর। আর সাথে সাথে ভরকে গেল অনিমা। অবাক হতে হলো ওকে। পানিতে নেমে সোজা আরিশার কাছেই গেছে ধ্রুব। ওর সাথে খেলছে পুলের আরেক প্রান্তে। মাঝে এক দুইবার যদিও তাকিয়েছে অনিমার দিকে, তবে কাছে আসার কোনো লক্ষণই দেখাচ্ছে না। এমনকি অনিমাকেও কাছে আসতে বলছে না, কথা হচ্ছে না দুজনের মাঝে। এবার হাঁপ ছাড়ল অনিমা, তবে তার সাথে নিজেকে অনেকগুলো বকাও দিল। অর্ণিমা, তোমার চিন্তা ভাবনা পলিউটেড হয়ে গেছে। ধ্রুব কোনো উল্টাপাল্টা কিছু করছে না, কিন্তু তুমি ঠিকই নিজের মাথায় ওসব ভেবে রেখেছো। ছি ছি ছি, লজ্জা পাওয়া উচিত তোমার। ছি। হঠাৎ ধ্রুব ডাকে নড়ে উঠল অনিমা। রিনাকে ডাকছে ধ্রুব। রিনা কাছে আসতেই ধ্রুব আরিশাকে উঠিয়ে দিল। আরিশাকে টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিয়ে রুমে চলে গেল রিনা। এখন আর কেউ নেই বাইরে। আবার ধ্রুবর দিকে তাকালো অনিমা। আবার আগের টেনশনগুলো ভর করলো মাথায়, কিন্তু এবারও ওকে ভুল প্রমাণিত করলো ধ্রুব। দূর থেকে একটা মায়াবী হাসি দিয়ে সাঁতারে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ কেন যেন একটু খারাপ লাগলো অনিমার। মন না চাইলেও কেন খারাপটা লাগছে জানেও। আগে আরিশা আর রিনা থাকায় ও আসলে ধ্রুবর কাছে আসা নিয়ে ভয় পাচ্ছিল, তবে এবার তো কেউ নেই। এখন যখন ধ্রুব দূরেই রয়ে গেল তখন খারাপ লাগলো অনিমার। আবার নিজেকে বকলো, তুই আসলেই গেছিস অর্ণিমা। এই সব খেয়াল তোর মাথায় আসছে কেমনে? আগে তো কখনো এভাবে কিছু বলিসনি। ছি অর্ণিমা, ছি। নিজের উপর রাগে যে কোনো সময় ফেটে পড়তে পারে অনিমা। তাই তাড়াতাড়ি পুল থেকে উঠে সরে যেতে চাইলো। সিঁড়ি দিয়ে উঠে বেঞ্চে রাখা টাওয়েল দিয়ে নিজেকে পেঁচিয়ে পুলের পাশে বানানো চেঞ্জিং রুমটাতে ঢুকে পড়ল। কাপড় চেঞ্জ করে বের হতেই সামনে দেখলো ধ্রুবকে। পানি থেকে মাত্র উঠে এসেছে। চুল কাপড় সব থেকে পানি টুপটুপ করে পড়ছে ওর। কাছে এসে দাঁড়ালো ধ্রুব আর অনিমা। কিছু বোঝার আগে নিজের চুল নাড়াতে নাড়াতে সব পানি ছিটিয়ে দিল অনিমার ওপর। আগে থেকে ধ্রুবের ওপর অভিমান ছিলই, এখন আরও রাগ উঠল ওর। এটা কি হলো? আমাকে ভিজিয়ে দিলেন কেন? ইচ্ছে হলো তাই। যত সব। গটগট করতে করতে ওখান থেকে চলে গেল অনিমা। পেছনে একবার তাকিয়ে রাগ দেখালো ধ্রুবকে। দেখলো ধ্রুব হাসছে খুব।
জুম্মার নামাজ পড়ে লাঞ্চ করলো তিনজন। তখনই ধ্রুব আরিশাকে জানালো যে আজকে ওরা বাহিরে ঘুরতে যাবে। আরিশার খুশি আর দেখে কে ছোট বাচ্চাটা এসে জড়িয়ে ধরল ধ্রুবকে। বিকালে অনিমা আরিশাকে রেডি করছিল যখন ধ্রুবর ফোন আসলো ওর কাছে। হ্যালো। রেডি তোমরা? অলমোস্ট। আচ্ছা আমার রুমে আসো, কথা আছে। অনিমা রুমে ঢুকতে পাশ থেকে টান দিয়ে ওকে জড়িয়ে ধরল ধ্রুব। হেসে ওর বুকে মারল অনিমা। কি হচ্ছে এটা? ছাড়েন তো। নিজের থেকে একটু আলাদা করলো অনিমাকে, তবে পুরোপুরি ছাড়লো না। ওর কোমর জড়িয়ে দাঁড়িয়ে রইল ধ্রুব। ওর বাহুতে হাত রেখে জিজ্ঞেস করলো অনিমা। এই আপনার কথা, এটার জন্যই আসতে বলেছেন? হুম, এটার জন্য তো বটেই, তবে তার সাথে আরো একটা কারণ আছে। কি? আই হ্যাভ ডিসাইডেড সামথিং। ধ্রুবরাও যে গম্ভীরতার আজ পেল অনিমা, কৌতূহল লুকাতে পারল না নিজের। কি ডিসাইড করেছেন? আজকে আমাদের ব্যাপারে অরিশাকে জানাবো আমি অনিমা। আরিশাকে বলবো তুমি ওর মা হতে যাচ্ছ। খুশি, লজ্জার অবাক তিনটাই খেলে গেল অনিমার মাঝে। আরিশাকে জানাবেন? হঠাৎ ডিসিশন নিলেন কেন? হঠাৎ ঠিক না, আরিশাকে তো জানানো লাগতোই। ওর মতামত আমার জন্য খুবই জরুরি। তবে আজকে দুপুরে পুলে যা হলো সেটা দেখেই ডিসাইড করলাম যে আর দেরি করা উচিত হবে না। পুলে? পুলে কি হয়েছিল আবার? ধ্রুব তো অনিমাকে ছাড়িনি, এবার আরো একটু কাছে নিয়ে অনিমার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে হাসলো। আজ পুলে তোমাকে একা রাখতে খুব খারাপ লেগেছিল আমার। অনেকবার ইচ্ছে হয়েছিল তোমার পাশে আসতে, তোমাকে পানিতে ভিজিয়ে দিতে, তোমাকে পানির ভেতরেই কোলে তুলে নিতে, কিন্তু কিছুই করতে পারিনি, কারণ আরিশা ছিল ওখানে। ও কি মনে করবে এই শঙ্কাই ঘুরছিল মনে। এবং আমি জানি তুমিও ঠিক একই কারণে আমার কাছে আসোনি। তখনই ব্যাপারটা খেয়াল আসলো মাথায়, এরকম আরো অনেক পরিস্থিতি আসবে যখন আমি তোমাকে আমার পাশে রাখতে চাইবো অথবা তোমার কাছে আসবো। আমাদের ব্যাপারে সরাসরি কিছু না জেনে হুট করে আরিশা যদি তখন কিছু দেখে অথবা শুনে ফেলে, ওর ছোট্ট মনে এটার নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর এটা তোমাদের দুজনের সম্পর্কের জন্যই খারাপ হবে, যেটা আমি চাই না। তাই আমাদের বাবুকে সব বলে দেওয়াটাই উচিত হবে, কি বলো? উত্তরে প্রথমে কৃতজ্ঞতার ছোঁয়া ছেয়ে গেল অনিমার চেহারায়, কিন্তু পরক্ষণে একটা চিন্তা রেখা ওর কপালে স্পষ্ট দেখতে পেল ধ্রুব। কি চিন্তা করছো? নার্ভাস লাগছে। যদি আরিশা আমাদের ব্যাপারে শুনে নেগেটিভলি রিয়াক্ট করে তাহলে? তাহলে আমরা দুজন মিলে ওকে মানানোর চেষ্টা করব। বলি অনিমা নাকের সাথে নিজের নাক ঘষে দিল ধ্রুব। তবে আমার মনে হয় না আরিশা রাগ করবে, বরঞ্চ তোমাকে নিজের মা হিসেবে পেয়ে খুশি হবে। দেখে নিও। মা শব্দটা শুনে ভীষণ লজ্জা পেল অনিমা, মাথা নিচু করে ফেলল। তখনই ধ্রুব হেসে বলল, চলো বের হই, তুমি আরিশাকে নিয়ে নিচে নামো, আমি গাড়ি বের করছি। সাজিয়ে বাসায় আসতেই ওর উপর হুমড়ি খেয়ে পড়ল শিহাব। ভাইয়ের চেহারা দেখে এতক্ষণে সব হাসি মুছে গেল। সাজিয়ে মুখ থেকে শিহাব জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত দেরি হলো কেন? কাটা কাটা জবাব দিল সাজিয়া। কাজ ছিল ক্যাম্পাসে। বোনের এই টোন খুব ভালোই চেনা শিহাবের। এখন কোনো কিছুরই ঠিকঠাক উত্তর দেবে না সাজিয়া। বিশেষ করে বিয়ে নিয়ে তো কথাই বলা যাবে না ওর সাথে এখন। তারপরেও হাল ছাড়তে নারাজ শিহাব, কথা চালিয়ে গেল ও। আচ্ছা শোন, তোর সামার অফ হচ্ছে কবে? কেন? আরে এভাবে কথা বলছিস কেন বড় ভাইয়ের সাথে? এই কথার ধার দিয়েও গেল না সাজিয়া। আমার সামার অফ দিয়ে তোমার কি কাজ? এবার ভাবছি দেশে যাব তোদেরকে নিয়ে। আকাশ থেকে পড়ল সাজিয়া। ওদিকে বিথির হাতে রান্নাঘরের খুন্তি ছিল। শিহাবের এহেন কথায় খুন্তিটা হাত থেকে পড়ে গেল। সাজিয়া এগিয়ে আসলো শিহাবের কাছে। ভাইয়া তুমি ঠিক আছো তো? হঠাৎ দেশে যাওয়ার ভূত চাপলো কেন তোমার মাথায়? দেশে যাওয়ার তো তুমি একদম পছন্দ করো না। কে কে বলছে আমি পছন্দ করি না? আরে কখনো কখনো একটু গালমন্দ করে ফেলি দেশকে নিয়ে, দ্যাটস ইট। এটা এমন কিছু না। এনিওয়েজ, গেট রেডি, উই আর গোয়িং টু বাংলাদেশ। যমুনা ফিউচার পার্কে ধ্রুব নিয়ে আসলো অনিমা আরিশাকে। প্রথমেই আরিশার মন রাখার জন্য কিডস গেমিং জোনে খেলতে দিল ওকে। এর মাঝে ধ্রুব খেয়াল করলো অনিমাকে খুব নার্ভাস দেখাচ্ছে, মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। ওর পাশে এসে দাঁড়ালো ধ্রুব, হাতটা ধরে অনিমার চোখের দিকে তাকিয়ে আশ্বস্ত করলো ওকে মন ভরে। সব রাইডে খেলে যখন আরিশা খুশি মনে ধ্রুবর কাছে এসে দাঁড়ালো, তখন বলল ধ্রুব, মা চলো এখন কিছু খাই, ফুড কোর্টে যাই। চলো চলো বাবা। শুক্রবার থেকে প্রায় সবগুলো রেস্টুরেন্টেই ভিড়। তারপরেও আরিশার পছন্দের একটা রেস্টুরেন্টে মোটামুটি একটু নির্জন জায়গা খুঁজে বের করলো ধ্রুব। সেখানে অনিমার আরিশাকে বসে খাবার অর্ডার দিতে গেল।
ফিরে আসার পর আরিশার ঠিক সামনে বসলো ধ্রুব। অনিমা বসেছে আরিশার পাশে। ধীর গতিতে ভেবে চিন্তে কথা শুরু করলো ধ্রুব। আচ্ছা আরিশা মামুনি, অর্ণিমা আন্টির কাছে পড়াশোনা কেমন চলছে? খুব ভালো বাবা। এখন ম্যাথ নিয়ে আমার একটুও ভয় লাগে না। আমি মাল্টিপ্লিকেশন সব পারি, তাই না আন্টি? হেসে মাথা নেড়ে সম্মতি জানালো অনিমা। ধ্রুব তখন বলল, দ্যাটস গ্রেট মা। আন্টি তো তাহলে তোমাকে অনেক হেল্প করছে। হ্যাঁ বাবা, আন্টি না থাকলে আমি কিছুই পারতাম না। আন্টি ইজ দ্য বেস্ট। বলে অনামিকার বুকে হেলান দিয়ে মাথা রাখলো আরিশা। অনিমাও আদর করে দিল ওকে। এই সময়টাই শ্রেয় মনে হলো ধ্রুবর কাছে। আন্টি যদি বেস্ট হয় তাহলে তুমি কি চাও? যে আন্টি তোমার কাছে সব সময় থাকুক? আরিশা উচ্ছ্বাসিত হয়ে সোজা বসে বলে উঠল, হুম, চাই বাবা। আন্টি আমাদের কাছেই থেকে যাও না তুমি, আর তোমার বাসায় যাওয়া লাগবে না। কথাটা আরিশা অনিমার দিকে তাকিয়ে বলেও জবাব দিল ধ্রুব। আরিশা, আন্টি এভাবে তো আমাদের সাথে থাকতে পারবে না। তাকে আমাদের কাছে রাখতে হলে আমাদের কিছু একটা করতে হবে। কি করতে হবে বাবা? চিন্তা করে ভান ধরল ধ্রুব। আচ্ছা, যদি অর্ণিমা আন্টি বাবার বউ হয়ে যায় তাহলে কেমন হবে বলো তো? বউ? আরিশার মুখ থেকে এই শব্দটা বের হতেই হাত পা ঠান্ডা হয়ে গেল অনিমার। আরিশার চেহারা দেখে ওর মনে হলো যে বাচ্চাটা খুশি হয়নি। এটা শুনে ওদিকে ধ্রুব নিজের মতন আরিশার সাথে কথা চালিয়ে যাচ্ছে। বউ মানে, ধরো তোমার বাবা যদি অর্ণিমা আন্টিকে বিয়ে করে তোমার কাছে নিয়ে আসে, তাহলে আন্টি সব সময় তোমার সাথে কাছে থাকতে পারবে, কখনো তোমাকে ছেড়ে কোথাও যাবে না। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি হলো জানো? তুমি তাকে আন্টি না, মা ডাকতে পারবে তখন। কত মজা হবে, তাই না? ধ্রুব খুব মজা করে আরিশাকে কথাগুলো বলছিল। তবে আরিশা ভাবলেশীন চোখে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। এই পর্যায়ে ধ্রুবকে একটু চিন্তিত দেখালো। ছোট মানুষটার মনে এখন কি চলছে? ধ্রুবর কথাটা কতটুকু বুঝেছে ও কে জানে। ওদিকে অনিমার তো ভেতর থেকে প্রায় যাই অবস্থা। কিছুক্ষণ পর মুখ খুলল আরিশা। বাবা, আন্টিকে কি তুমি বিয়ে করতে চাও? চমকে গেল ধ্রুব মেয়ের কথায়। এতক্ষণ ঘুরিয়ে পেঁচিয়ে এত কথা বলার যে কোনো দরকার ছিল না, এটা বুঝতে বাকি রইল না ওর। হঠাৎ অনুভব করলো যে গলা শুকিয়ে গেছে, তাই সামনে রাখা পানির গ্লাসটায় চুমুক দিল। আরিশা আবার ধ্রুবকে প্রশ্ন করলো, তুমি কি আন্টিকে লাভ করো বাবা? ধ্রুবর মুখে যা পানি ছিল তা বের হয়ে আসার জোগাড় হলো। কাশতে লাগলো ও। হঠাৎ ওপাশে অনিমাও একই অবস্থা। একদম অপ্রস্তুত হয়ে গেছে আরিশার মুখ থেকে এটা শুনে। আরিশা নিরীহ চোখে দুজনের এই বেহাল অবস্থা দেখতে লাগলো। একটু সময় লাগলো ধ্রুবর আর অনিমার স্বাভাবিক হতে। তারপর আরিশাকে নিজের কাছে এনে ওর কোলে বসালো ধ্রুব। মা, এগুলো কেন বললা তুমি? তোমার কেন মনে হলো আমি আন্টিকে লাভ করি? অকপটে জবাব দিল আরিশা। আমার ফ্রেন্ড সেহরিশ বলেছে আমাকে যে যখন কেউ কাউকে লাভ করে তখন তাদের বিয়ে হয়ে যায়, তাই তোমাকে আজ করলাম। এই প্রথম ধ্রুবকে লজ্জা পেতে দেখলো অনিমা। মেয়েকে জড়িয়ে ধরে ওকে সুরসুরি দিল। এইসব কথা ফ্রেন্ডসদের কাছে শিখেছেন আপনি, তাই না? খিলখিল করে হেসে দিল আরিশা। বাবার সাথে দুষ্টমিতে মেতে রইল কিছুক্ষণ। তারপর যখন একটু শান্ত হলো তখন ধ্রুব আবার জিজ্ঞেস করলো ওকে, সো আরিশা, হোয়াট ডু ইউ থিঙ্ক? আন্টিকে তোমার মা বানিয়ে নিয়ে আসি? আন্টি আমার মা হয়ে আসলে আমি খুব খুশি হব বাবা। আন্টি কি তোমাকে বিয়ে করবে? ধ্রুবর চোখে খেলে গেল দুষ্টমি। আন্টি তো তোমার সামনেই আছে, তাকে তুমি জিজ্ঞেস করে নাও। এই বলে অনিমার দিকে সেই মায়াবী হাসি নিয়ে তাকালো ধ্রুব। আরিশা দৌড়ে ততক্ষণে অনিমার সামনে যেয়ে দাঁড়িয়েছে। আন্টি, তুমি আসলেই আমার বাবাকে বিয়ে করবে? আরিশাকে নিজের কোলে তুলে ওর গালে একটা চুমু দিল অনিমা। তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। খুশি তোকে জড়িয়ে ধরল আরিশা। অনিমাও আগলে ধরল সেই বাঁধন। চোখে পানি এসে গেল অনিমার। অনেক কষ্টে চোখ থেকে সেটা পড়তে বাধা দিল। ধ্রুব সবই দেখছিল, ওর প্রশান্তির হাসি হাসছিল, তবে মুখে কিছুই বলল না। হঠাৎ আরিশা অনিমার গলা ছেড়ে ওর দিকে তাকালো। আমি কি তোমাকে এখন থেকে মা ডাকবো? এ কথা শুনে চমকে গেল অনিমা। ধ্রুব ততক্ষণে এটা শুনি তাড়াতাড়ি উঠে অনিমা আর আরিশার কাছে চলে আসলো। ওদের পাশে বসে আরিশাকে বোঝালো, না মামুনি, এখনই আন্টিকে মা ডাকা যাবে না। মুহূর্তেই দমে গেল আরিশা। কেন? কারণ এখনো দিদাকে জানাইনি আমি। দিদা দেশে ফিরলেই ওনার সাথে কথা বলে সব ঠিকঠাক করে আন্টিকে বিয়ে করে তোমার কাছে নিয়ে আসবো, ওকে? তখন তুমি আন্টিকে মা ডেকো। কথাটা আরিশার খুব একটা পছন্দ হলো না। এটা ওর গোমরা মুখ দেখেই বোঝা গেল। অনিমা আবারও ওকে কাছে টেনে নিয়ে এসে বলল,
আমি তো আপনার মা হয়ে আছি সোনা, আপনি আমার বেবি। শুধু একটু কিছুদিন ওয়েট করেন, বাবা দিদার সাথে কথা বলে নিই, তারপরে সব ঠিক হয়ে যাবে। আমি পুরোপুরি আমার আরিশার কাজে চলে আসব। উজ্জ্বল হলো আরিশার মুখ। অর্ণিমার দিকে তাকিয়ে প্রাণবন্ত সুরে বলল, ওকে। আরিশাকে অর্ণিমার কোল থেকে তুলে নিয়ে নিজের কাছে আনলো ধ্রুব। খুশিতে ওর এগালোগাল ছুঁয়ে গেছে হাসি। আরিশাকে মন ভরে আদর করে এক পাশের কোলে রাখলো ওকে। আরেক হাত দিয়ে অর্ণিমাকে জড়িয়ে ধরে কাছে টেনে আনলো। দুজনকেই দেখলো একবার করে। Now we are a complete family. I love you both a lot. যমুনা ফিউচার পার্ক থেকে নিয়ে বাসায় যাওয়া পর্যন্ত পুরোটা রাস্তা আরিশা হই হুল্লোড়ে মেতে রইল। ওর খুশির মাত্রা দেখে ধ্রুবর অর্ণিমাও নিজেদের হাসি থামাতে পারছিল না। এ পর্যন্ত বেশ কয়েকবার আরিশা ধ্রুবের কাছে বায়না ধরেছে রাহেলা বেগমের সাথেই কথা বলে খুব তাড়াতাড়ি অর্ণিমাকে ওর কাছে নিয়ে আসতে। ধ্রুব কথা দিয়েছে আরিশাকে, তবে তার সাথে এটাও বলেছে যে আরিশা যেন এর মাঝে ফোনে দিদার সাথে কথা বলার সময় এই ব্যাপারে কিছু না বলে। তখন বিজ্ঞের মতো হাসি দিয়ে ছোট বাচ্চাটা বলেছে যে সে কিছুই তার দিদাকে বলবে না। সাজিয়া নিজের রুমে এসে ঢুকতে ওর ফোন বেজে উঠল। ইরফান কল করেছে দেখে আবার মুখটা হাসিতে ভরে গেল ওর। সাথে সাথেই কানে লাগালো ফোনটাকে। হ্যালো, বাসায় পৌঁছে গেছো ঠিকভাবে? কিছুক্ষণ আগেই আসলাম। তাহলে ফ্রেশ হয়ে নাও, পরে ফোন দেব। ফোনটা রাখতে একদমই মন চাইল না সাজিয়ার। আমি ফ্রেশ হয়ে গিয়েছি। ওপাশ থেকে হাসির আওয়াজ আসলো। ও, তো এখন কি করবা? সেরকম কোনো কাজ নেই, বাসায় এসে সাধারণত আমি কিছুক্ষণ রেস্ট নিই। এবার দুপাশ থেকে নীরবতা রইল কিছুক্ষণ, তারপর ইরফান বলল, সাজিয়া, তুমি আসলেই মাইন্ড করনি তো যে আমি তোমার পারমিশন ছাড়াই তোমার সাথে দেখা করতে গিয়েছিলাম? না। ছোট্ট একটা হাসি দিল ইরফান, তবে সেটার মাঝে একটা প্রশান্তি খুঁজে পেল সাজিয়া। কফি শপটায় আজকে যে আমার খুব ভালো লেগেছে। এনভায়রনমেন্ট, খাবার সহ সব কিছুই ছিল অসাধারণ। ওখানে আবার যাবো আরেকদিন, ওকে? খুশি এবং অবাক দুটোই হলো ইরফান। সাজিয়ার সাথে আবার যেতে চাইছে। ভেতর থেকে কেন যেন ভালো লাগলো বিষয়টা। হুট করে তখন মুখ দিয়ে বের হয়ে গেল ওর। তাহলে চলো কালকে আবার যাই ওইখানে। সাজিয়াও ইরফানের প্রস্তাবে ভীষণ খুশি হলো। কালকে? হ্যাঁ। তবে কি, দেখো এবার তোমার পারমিশন নিয়েই তোমার সাথে দেখা করতে যাচ্ছি। আই হোপ তুমি মাইন্ড করবা না। আর না, ব্যাপারটা আসলে তা না। ওই শপটায় আমার আবার যেতে ইচ্ছে করছে, কিন্তু কালকে বোধহয় সম্ভব হবে না। কেন, কোনো সমস্যা আছে? আই মিন, তোমার ঠিক না মনে হলে? আরে না, সেটা না। কাল আমাদের এক পরিচিত বিয়ের প্রোগ্রাম আছে, সেখানে যেতে হবে আমার, তাই কালকে পারবো না, সরি। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল ইরফান। ও আচ্ছা, নো, ইটস কমপ্লিটিং ফাইন। অন্য আরেকদিন যাব আমরা, ডোন্ট ওয়ারি। ভেতর ভেতর অপরাধ বোধে মারা যাচ্ছিল সাজিয়া। এই হতছাড়া বিয়েতে যাওয়ার ওর বিন্দু মাত্র ইচ্ছা নেই, তারপরও ভাইয়ের সাথে যেতেই হবে। আর অন্যদিকে যার সাথে ও এখন সবচাইতে বেশি সময় কাটাতে যাচ্ছে তাকেই না করতে হচ্ছে ওর। ইরফান বোধহয় অপর পাশ থেকে সাজিয়ার মনের কথাটা বুঝলো। এই সাজিয়া, তুমি কি মন খারাপ করেছো? আরে মন খারাপ করো না, কালকে যেতে পারবো না তো কি হয়েছে, আরেকদিন যাব। এখন এসব চিন্তা বাদ দিয়ে আমাদের পিকনিক নিয়ে কথা শোনো। আর 2 দিন পরে তো পিকনিক। এইমাত্র মেসেজ আসলো আমার কাছে, ফুল ইটিনারি পাঠিয়েছে গ্রুপ থেকে। তোমার কাছেও তো আসার কথা। আমরা অ্যাস্টেরিও পার্কে যাচ্ছি প্রথমে, ওখানে লাঞ্চ সেরে তারপরে যাব হারসন রিভার পার্কে। পুরো দিনের প্ল্যান। সাধারণত এই পিকনিকগুলো আমাদের খুব মজার হয়, অনেক বিনোদনে ভরপুর থাকে। আমার মনে হয় ভালো লাগবে তোমার। আই হোপ সো টু। সাজিয়াকে হাসতে শুনে ভালো লাগলো ইরফানের। সাজিয়া, একটা কথা বলি। পিকনিকের দিনটাতে আমি তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? সাজিয়ার বুকটা ধক করে উঠল, ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে গেল। সামনাসামনি থাকলে ওর চোখের ভাষাতেই ইরফান বুঝে যেত ওর মনে কি চলছে, কিন্তু এখন যেহেতু সামনে নেই তাই ওকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে হলো সাজিয়ার। তবে একটা শব্দ ছাড়া আর কিছু বের করতে পারল না ও। না। দেন ইটস আ ডেট। ওকে। ইয়েস। ইরফানের খুশি এপাশ থেকে স্পষ্ট সাজিয়ার কানে আসলো। হেসে দিল ও নিজেও।
খান প্যালেসে পৌঁছে ধ্রুব গাড়ি ড্রাইভারতে পার্ক করে বের হয়ে চাবিটা ড্রাইভারের হাতে দিল। ওদিকে অর্ণিমা আরিশাকে পেছনের সিট থেকে বের করে নিয়ে এসেছে। বের হতে আরিশা এক হাতে অর্ণিমাকে আর আরেক হাতে ধ্রুবকে ধরে দৌড়াতে শুরু করলো। ওর কাণ্ড কারখানা দেখে উৎফুল্ল বোধ করলো ধ্রুব আর অর্ণিমা। বাচ্চাটা যে এতটা খুশি হবে এটা কল্পনাতেও আসেনি ওদের। বাসার ভেতর ঢুকে আফসার নার্গিসকে দাঁড়িয়ে থাকতে দেখলো ওরা। গাড়ির আওয়াজ পেয়েই দুজন সামনে এসেছে। ওদের দুজনকে দেখে আরিশা উচ্ছ্বাসিত হয়ে গড়গড় করে সব বলে ফেলল। নার্গিস খালামণি, আফসার চাচু, জানো বাবা না আন্টিকে বিয়ে করতে যাচ্ছে। আন্টি আমাদের সাথে সবসময় থাকবে, আর আন্টিকে তখন আমি আর আন্টি রাখবো না, আন্টি তখন আমার মা হয়ে যাবে, তাই না আন্টি? হঠাৎ করে পিনপতন নীরবতা বিরাজ করলো বড় চারজনের মাঝে। পরিস্থিতি যে এরকম কিছু হবে দূর দূরান্ত পর্যন্ত ভাবেনি কেউ। আরিশা এভাবে হাটে হাড়ি ভাঙবে তা যদি ধ্রুব বুঝতো তাহলে আরও অনেক সাবধানতার বাণী শোনাতো আরিশাকে। এখন সেটার আফসোসেই নিজের মাথায় বাড়ি মারতে ইচ্ছে করছে ওর। পাশে দাঁড়ানো ছিল অর্ণিমা। ওর মনে হলো মাটিটা ফাঁক হয়ে যেত, তাহলেই সেটার ভেতর ঢুকে বসে থাকতো। লজ্জায় গালসহ কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে এমন অনুভূতি হলো ওর। ধ্রুব আর অনিবার উল্টো পাশে দাঁড়ানো আফসারা নার্গিস যেন পুরো পাথর হয়ে গেছে। আরিশার মুখ থেকে কথাগুলো শোনা মাত্রই দুজন পিঠ টান টান করে দাঁড়িয়ে গেছে। পায়ে মনে হয় শেকড় গজিয়েছে ওদের, একদম নড়ছে না, চেহারাতেও শূন্য দৃষ্টি। এই চারজনের মাঝে ছোট্ট আরিশা ঘাড় উঁচিয়ে ঘুরে ঘুরে চারজনকে দেখছে। অবাক লাগছে ওর সবার চাহনি দেখে, কিছুই বুঝতে পারল না ও। কি হলো, তোমরা সবাই কথা বলছো না কেন? এতক্ষণ মনে হলো চারজনই বোধহয় কোনো মন্ত্রে বাধা ছিল, তাই নড়তে পারছিল না। আরিশার আওয়াজে হঠাৎই আবার সচল হলো ওরা। ধ্রুব কথা বলল সবার আগে, তবে ওর আওয়াজে ছিল স্পষ্ট লজ্জা মেশানো। আমি এই রুমে যাই। এটা বলেই হনহন করে সিঁড়ির দিকে পা বাড়ালো। ওর পেছন পেছন অর্ণিমাও বলল, আমিও যাই। ওদের চলে যাওয়ার পর নড়ে উঠল আফসার আর নার্গিস। দুজনের মুখে ততক্ষণে হাসি রেখা ফুটতে শুরু করেছে। একে অপরের দিকে তাকিয়ে সন্তুষ্টের হাসি হাসলো দুজন। আধা ঘন্টা পরে আফসারকে রুমে ডাকলো ধ্রুব। আফসার, আগামীকাল এই ফাইলগুলো ইমরান সাহেবকে পৌঁছে দিতে হবে। নতুন কন্ট্রাক্টের কাজ এগুলো। তুমি নিজে যে সব দিয়ে আসবা ওনার বাসায়। জি স্যার। আর মা সম্ভবত আগামী শনিবারে আসছেন। নার্গিসকে বলে দিও সব ঠিকঠাক করে যেন রাখে। আমার আর নার্গিস ম্যাডামের সাথে একদিন পর পর কথা হয় স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা সব দেখে রাখবো। মুখ তুলে আফসারের দিকে তাকিয়ে হাসলো ধ্রুব। আসলে একটা কথা ছিল তোমার সাথে। জি স্যার, বলেন। এই প্রথম ধ্রুবকে লজ্জা পেতে দেখলো আফসার। বুঝলো ধ্রুব কি নিয়ে কথা বলতে চাচ্ছে। মুখে হাসির একটা রেশ রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। ধ্রুব কিছু মুহূর্ত পর কথা শুরু করলো। আরিশা যেটা বলেছে সেটা ঠিক। আমি আসলেই অর্ণিমাকে বিয়ে করতে চাচ্ছি। ওকে পছন্দ করি আমি। মনের খুশিটা অকপটে প্রকাশ করে ফেলল আফসার। স্যার, অর্মিলা মিস খুবই ভালো একজন মানুষ, আপনি একদম ঠিক ডিসিশন নিয়েছেন। চেয়ার থেকে হাসতে হাসতে উঠে দাঁড়ালো ধ্রুব। আফসারের সামনে আসলো, হেসে জিজ্ঞেস করলো ওকে, তোমার তাই মনে হয়? হ্যাঁ স্যার, গত 2.5 বছরে খুশির কোনো আলো দেখতে পাইনি আমরা। তবে যবে থেকে অর্মিলা মিস এসেছেন তখন থেকে আজ পর্যন্ত অনেক কিছু বদলেছে। আরিশা মামুনি এখন আরও প্রাণবন্ত হয়ে গেছে। আরিশা মামুনির জন্য আরিশা মিসের থেকে ভালো আর কোনো মা হবে না। আমারও তাই ধারণা। তুমি আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য আফসার। তোমার কাছ থেকে এই কথাগুলো শুনে খুশি হলাম আমি। তবে একটা ব্যাপার খেয়াল রেখো, মা তোমার বা নার্গিসের সাথে কথা বললে এই ব্যাপারে কিছু বলতে চেও না। উনি দেশে আসার পর আমি প্রথম তাকে ব্যাপারটা বলতে চাই। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা কেউ কিছু বলবো না ম্যাডামকে। আফসারের পিঠ চাপড়ে দিল ধ্রুব। হেসে বলল, আচ্ছা এখন যেতে পারো তুমি, আজকে আর কোনো কাজ নেই। রাতে আরিশা ঘুমানোর পর ধ্রুব অনিমাকে নিয়ে ছাদে গেল। সন্ধ্যার ঘটনার পর অনিমা লজের সামনে আসেনি। যখন ধ্রুব আশ্বস্ত করেছে যে বাসার সবাই ঘুমাতে চলে গিয়েছে তখনই বের হতে রাজি হয়েছে ও। ছাদে হাঁটতে হাঁটতে আজকের ঘটে যাওয়া সব ঘটনাগুলো নিয়ে গভীর বিশ্লেষণ করতে লাগলো দুজন। অনিমা যখন শুনল আফসারের সাথে ধ্রুবর কি কথা হয়েছে, লজ্জায় আবার মাটির সাথে মিশে যাওয়ার জোগাড় হলো ওর। আজ সকাল পর্যন্ত কেউ কিছুই জানতো না, এখন সবাই জানে। ইয়া আল্লাহ, কি হলো এটা? একদিক দিয়ে যা হয়েছে ভালোই হয়েছে, তাই না? এখন আর লুকিয়ে লুকিয়ে প্রেম করা লাগবে না আমাদের, সবাই সব জানে।
সো আর কোনো সমস্যা নেই। ধ্রুবর কথায় লজ্জা মিশ্রিত একটা হাসি শুধু দিতে পারল অর্ণিমা। ধ্রুব জিজ্ঞেস করলো, কি হলো, ভুল বললাম কিছু? আপনার মাথায় তো এখন শুধু এটাই ঘোরে, বিশ্ব প্রেমিক হয়েছেন একদম। সেটাই। আমারও মনে হচ্ছে ভালোবাসাটা শুধু আমার মধ্যেই আছে, তুমি আমাকে ভালোবাসো না। হোঁচট খেয়ে অর্ণিমা দাঁড়িয়ে যায়। কে বলেছে আপনাকে এটা? কে বলেছে মানে? এখন পর্যন্ত একবারও আই লাভ ইউ বলেছো আমাকে? চমকে উঠল অর্ণিমা। কোনো দিকের কথা কোন দিকে গেল সেটাই ভেবে অবাক হলো। ওর অভিব্যক্তি বুঝেও থামলো না ধ্রুব। কি হলো বলো, কিছু বলেছো আমাকে? বলেছি। কবে? আপনার মনে নেই? আর তুমি আমাকে আপনি করে ডাকো কেন? আবার চমকে গেল অর্ণিমা। আরে এটা তো আমার অভ্যাস, সব সময় তো আপনাকে আপনি করেই ডেকে এসেছি। তা বিয়ের পরও তাই ডাকার ইচ্ছা আছে নাকি? না তা না। তাহলে তুমি বলে ডাকো। লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসল অর্ণিমা। আমাকে একটু সময় দিন, আস্তে আস্তে অভ্যাস করে ফেলবো। আচ্ছা যাও, সেটার জন্য না হয় সময় দিলাম, কিন্তু প্রথমটা এখনই বলতে হবে। কোন প্রথমটা? অর্ণিমা ধ্রুব পাশাপাশি ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল। হঠাৎ ধ্রুব সামনে এসে অর্ণিমার দুপাশে রেলিংয়ে হাত রেখে ওকে মাঝখানে আটকে ফেলল। অর্ণিমার চোখে চোখ রেখে বলল, যেটা আমি এখন শুনতে চাচ্ছি তোমার মুখ থেকে। কি? আই লাভ ইউ। হৃদস্পন্দন বেড়ে গেল অর্ণিমার। এমনভাবে ওকে আটকে ফেলেছে ধ্রুব যে বের হওয়ারও কোনো উপায় নেই। এত কাছে ছিল ধ্রুব যে ওর নিঃশ্বাসের শব্দ অর্ণিমার কানে আসছিল। বলো অর্ণিমা, ডু ইউ লাভ মি? ধ্রুবর চোখে চোখ রাখলো অর্ণিমা। তাকিয়ে রইল একে অপরের দিকে দুজন। পাথরের মতন দাঁড়িয়ে রইল অর্ণিমা। বুঝলো আজ ধ্রুবর হাত থেকে ছাড়া পাওয়া দায়। দুই দিকে দিয়েই আটকে ফেলেছে ওকে, কিন্তু ছেলেটা এত নাদান যে বুঝতেই পারছে না অর্ণিমার মনের ভেতর এখন কীরকম ঝড় চলছে। আসলে এখনও সেই তিনটি শব্দ ধ্রুবর জন্য নিজের মুখে আনেনি অর্ণিমা। এমন না যে আনতে চায় না, আনতে অবশ্যই চায়। বলতে চায় ধ্রুবকে ও ভালোবাসে, ব্যক্ত করতে চায় গভীর অনুভূতি দিয়ে। তবে কেন যেন ধ্রুবর কাছে আসলে মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না ওর। সেই লজ্জায় দমবদ্ধ অবস্থা, হাত পা অসাড় হয়ে যায় একদম। আরও একটা কারণে কিছু বলতে পারে না অনিমা। ওর মনে হয় ধ্রুব যেভাবে নিজের ভালোবাসাকে ওর সামনে তুলে ধরেছে সেভাবেও হয়তো পারবে না, নিরাশ করে ফেলবে ও ধ্রুবকে। আমি অপেক্ষা করছি। ধ্রুবরাও যে আবার সচল হলো অনিমা। ধ্রুবকে দেখে আবার চোখ অন্যদিকে ফেরালো। না না, এখন এভাবে বলবে না ও ধ্রুবকে। আরও প্রিপারেশন নিয়ে তারপর সামনে আসবে। আপাতত কিভাবে ব্যাপারটা এড়ানো যায় সেটা চিন্তা করতে করতেই মাথায় একটা আইডিয়া আসলো। হুট করে চিৎকার দিয়ে ধ্রুবর মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলো। আরে আরিশা চলে এসছে ছাদে। অর্ণিমার এই কথাই কোনো কাজই হলো না। এক পাও সরল না ধ্রুব। অর্ণিমার দিকেই গম্ভীর চোখে তাকিয়ে রইল। অবাক হলো অর্ণিমা। আরিশা ছাদে এসছে তো দেখেন। আরিশা আসেনি, তুমি আমার মাইন্ড ডাইভার্ট করার জন্য এটা বলছো? চোখ গোল গোল করে তাকালো অর্ণিমা। আপনি কিভাবে বুঝলেন? আরিশা এত বড় হয়নি যে আমাদেরকে এই অবস্থায় দেখে চুপ করে থেকে আমাদের প্রাইভেসি বুঝবে। বরঞ্চ এতক্ষণে ও আমাকে বাবা তোমাকে আন্টি ডেকে বসতো কয়েকবার। অর্ণিমা ধ্রুবর বিশ্লেষণ শুনি দমে গেল একদম। তার সাথে সাথে রাগ হলো ওর ওপর। মনে মনে বিড়বিড় করলো, মানুষটা এত স্মার্ট কেন? এই পরিস্থিতিতেও বুঝি কারো মাথায় লজিক খাটে। হঠাৎ ধ্রুব একটা দীর্ঘশ্বাস ছেড়ে অর্ণিমার সামনে থেকে সরে গেল। এতে একেবারে অবাক হয়ে গেল অর্ণিমা। ধ্রুবর চেহারায় স্পষ্ট নিরাশা দেখতে পেল। মলিন একটা হাসি দিয়ে ধ্রুব ওর মাথায় হাত বুলিয়ে দিল। অনিমা, ইটস ওকে, তোমার কিছু বলতে হবে না, বাদ দাও। ধ্রুবকে আর কিছু বলার একেবারে সুযোগ না দিয়ে ও টি শার্ট খামচে ধরে ওকে কাছে টেনে নিয়ে আসলো অর্ণিমা। আকস্মিকের ধাপে অবাক হওয়ার পালা এবার ধ্রুবর। মাথা নিচু করে সরাসরি অর্ণিমাকে দেখলো। এক মুহূর্ত নিস্তব্ধতা বিরাজ করলো দুজনের মাঝে। আওয়াজ বলতে শুধুই ছিল রাতের প্রকৃতির ডাক। ধীর গতিতে নিজের পা দুটো উঁচু করে অর্ণিমা ধ্রুবর মুখের কাছে আসলো। নিজের ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে দিল ধ্রুবকে। আই লাভ ইউ। স্নিগ্ধ একটা হাসি ছড়িয়ে পড়ল অর্ণিমার চোখে। ধ্রুবর আশ্চর্যচকিত চেহারা দেখে সেই হাসি ছেয়ে গেল ওর পুরো চেহারায়। মুহূর্তেই নিজেকে সামলে ধ্রুব অর্ণিমার সাথে সেই হাসি ভাগাভাগি করে নিল। জড়িয়ে ধরল ওকে নিজের মাঝে। অর্ণিমা যেন পেয়ে গেল ওর সব চাইতে সুরক্ষিত স্থান।
আজকে পিকনিক। সাজিয়া সকাল থেকে নানানভাবে নিজেকে সাজানোতে ব্যস্ত। যদিও বাসার পরিবেশ বেশি একটা ভালো না, তবুও তাতে ওর কিচ্ছু যায় আসছে না। গতকাল রানিয়ার বিয়েতে গিয়েছিল ওরা। সেখানে স্বভাবরত শিহাব জোরপূর্বক সাজিয়াকে ধ্রুব নামের মানুষটার মা, মামা আর বাকি আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করানোর চেষ্টায় লেগেছিল। সাজিয়াও নিজের পরিবারের মান সম্মান রক্ষার্থেই বাধ্য হয়ে ভাইয়ের সাথে এই নাটকে অংশগ্রহণ করেছিল। তবে বাসায় আসার পর ও স্পষ্ট করে শিহাবকে বলেছে যে এই বিয়েতে ও মোটেও ইন্টারেস্টেড না। তবে তাতেই মনে হলো না শিহাব একটু দমেছে। কেমন একটা হাসি দিচ্ছিল যেন, যেটা সাজিয়ে বোঝেনি। তবে এরপরে ভাইয়ের সাথে আর কথা হয়নি ওর। সকালেও নাস্তার টেবিলে শিহাব কথা বলেনি ওর সাথে। তখনই বুঝেছে সাজিয়া যে শিহাবের ওপর মেজাজ গরম করে আছে। ভাবিকে বলে বের হয়ে এলেও সাজিয়া আরও বলে আসলো যে আজ রাতে ও ক্যাম্পাস ডর্মেই থাকবে, তাই ওর জন্য যেন অপেক্ষা না করে। সাজিয়ার বাসার সামনেই তামোহাও এসেছে। একসাথে যাবে ওরা আগেই প্ল্যান করা ছিল। ঘণ্টাখানিকের মাঝে ভার্সিটির প্রেমিসিসে ঢুকলো দুজন। আগে থেকে গ্রুপে বলা ছিল যে সবাই সম্মিলিত হবে ক্যাম্পাসে, তারপর এখান থেকে একসাথে যাবে। অনেকে এসে গেছে ইতিমধ্যে। ইরফানকেও দেখতে পেল সাজিয়া এবং স্বাভাবিকভাবে আশেপাশে অনেক মেয়েদের আনাগোনা চোখে পড়ল। সাজিয়াকে দেখে এগিয়ে এলো ইরফান।